পশ্চিমবঙ্গে ২৬শে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ধর্মীয় মেরুকরণ যখন তৈরি করার জন্য বিজেপি, আরএসএস, মোদি সারা ষড়যন্ত্রে নেমেছে, পাশাপাশি রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মন্দির করার নামে একের পর এক শুরু করেছে। মানে কে কত বড় হিন্দু প্রেমী, ঠিক এমন সময় ভারতবর্ষে দীপক কুমার নামে একজন প্রকৃত ধার্মিক, সে নিজের নাম বলছে, আমার নাম মোহাম্মদ দীপক কুমার। একজন প্রবীণ মুসলিম নাগরিকের আত্মসম্মান বেইজ্জতের হাত থেকে বাঁচিয়েছে সে। ভারতবর্ষ জুড়ে তাকে নিয়ে একটা উন্মাদনা, এবং এই জিনিসটা প্রতিটি হিন্দু ভাইদের মধ্যে বিরাজ করছিল, যেটা অন্যায় হচ্ছে, এটা অপরাধ হচ্ছে ধর্মের ভিত্তিতে মানুষকে হয়রানি করা। পশ্চিমবাংলায় তো এসব চলেই না, অন্য রাজ্যের মানুষও মানসিকতা থেকে মানে না। কিছু লক্কড় মার্কা নামে হিন্দু, আরএসএস, বজরং দল, হিন্দু মহাসভা, এরা একটা ষড়যন্ত্রে নেমেছিল। আজকের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রান্তে এই মোহাম্মদ দীপক কুমারের নাম এবং তার সুখ্যাতি এবং তাকে নিয়ে একটা ইতিহাস তৈরি করার ঘটনায় এসে পড়েছে, যেখানে কেন্দ্রীয় সরকার এত বড় সাম্রাজ্য নিয়ে আছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের সাম্রাজ্য নিয়ে বসে আছে। এমন জায়গায় একটা সম্প্রীতির বার্তা মানুষের মধ্যে এসেছে। এটা হিন্দু ভাইদের তরফ থেকে একটা বড় পাওনা মুসলিমদের এবং সংখ্যালঘু সম্প্রদায়ের। আল্লাহ তার হায়াত দারাজ করুক, তার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকুক, এটাই কামনা। আরও অনেক কিছু আল্লাহ তাকে দিক, এবং ভারতবর্ষের কোনায় কোনায় এরকম দীপক কুমারের জন্ম হোক, প্রতিষ্ঠিত হোক, এবং মুসলিমরা কখনোই এই অশান্তি বিরাজের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে পারেনি, প্রতিবাদ করতে পারেনি, যা দীপক কুমার করেছে। দীপক কুমারকে দেখে আরও অনেক হিন্দু ভাইরা পথে নেমেছে এবং তারা বলছে, দীপক ভাইয়ের নাম যদি মোহাম্মদ দীপক কুমার হয়ে থাকে, তা আমারও নাম হচ্ছে মোহাম্মদ অমুক। যাই হোক, মোহাম্মদ নামটা নামের আগে দেওয়ার অর্থই হচ্ছে যে আমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, ঈসাই, শিখ সকলেই আমরা ভাই ভাই। আমাদের মানুষ হচ্ছে সবচাইতে, মনুষ্যত্ব ধর্ম হচ্ছে বড় ধর্ম। এই বাতাবরণকে সামনে রেখে নির্বাচন হতে যাচ্ছে পশ্চিমবাংলায়। আমরা বিজেপির মুখ থুবড়ে পড়েছে বাংলায়, এবং মমতা ব্যানার্জি তার চেষ্টা করে যাচ্ছে। এবং অন্যদিকে মুসলিমরা বর্তমান শাসকের অনেক কাজকর্ম, যেমন ওবিসি আছে, ওয়াকফ আছে, বা মাদ্রাসা, ইউনিভার্সিটি আছে, শিক্ষার ক্ষেত্রে আছে, অনেক ক্ষেত্রে অনেক ক্ষোভ আছে। এই অবস্থায় কি করবে মুসলিমরা জানে। তবে মুর্শিদাবাদ, মালদা, এরম কিছু জেলা আছে যেখানে বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। সিপিএম, বামফ্রন্ট, কংগ্রেস, আইএসএফ এরা এখনো কমপ্লিট জোটটা করতে পারেনি। শুনতে পাচ্ছি
ওয়াসি সাহেব হুমায়ুন কবিরের সঙ্গে নাকি জোট করেছে। ওয়াসি সাহেব একজন ব্যারিস্টার, একজন সুশিক্ষিত, একজন ভালো বাগ্মী। তাকে আমি সালাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। কিন্তু তিনি পশ্চিমবাংলায় একটা দোকান খোলার জন্য, একটা সিট পাওয়ার জন্য আজকের হুমায়ুন কবিরের মতো একটা সাম্প্রদায়িক ব্যক্তির সঙ্গে জোট করে বড় গর্হিত কাজ করেছে এবং নিজেও হুমায়ুনের সমস্ত কলঙ্ক তাকে মাখতে হবে, যেটা তার করার কথা না, কিন্তু তিনি করেছেন তার রাজনীতির স্বার্থে। এখন রাজনীতির স্বার্থ করতে গিয়ে যদি জলাঞ্জলি দিতে হয়, সাম্প্রদায়িকতাকে কোলে টানতে হয়, আর একটা দাঙ্গাবাজ হুমায়ুন সে স্বীকার করেছে 10 লক্ষ লক্ষ মানুষের সামনে, পাশাপাশি মমতা ব্যানার্জি সেটা অস্বীকারও করেনি। তা আমরা জানতে পারছি যে এটা ঠিকই আছে, দাঙ্গা এরা করেছিল এবং ভোটের জন্যই করেছিল এবং অধীর চৌধুরী মোহাম্মদ সেলিমকে হারাবার জন্যই করেছিল। আর আজকের তার সঙ্গে যদি জোট করে আইএসএফ এবং বামফ্রন্ট কংগ্রেস, আমি বলছি অনেক বড় গর্হিত কাজ হয়ে যাবে। কারণ এটা মেনে নেওয়া যায় না যে একটা সাম্প্রদায়িক গুন্ডা দাঙ্গাবাজ তাকে সঙ্গে নিয়ে নিজেদের চরিত্রকে নষ্ট করা, নিজেদের ইজ্জতকে নষ্ট করা, এটা মেনে নেওয়া যায় না। এটা জনগণও মানবে না। তাহলে ভোট কোথায় দেবে? যেখানে যেখানে বিজেপি এবং তৃণমূলের উপরে যারা ভোট করবে, লড়াই করবে, সেখানে তাদের ভোট দিতে হবে। এবং তৃণমূল আর বিজেপি যদি তৃণমূল এগিয়ে যায়, তৃণমূলকে ভোট দিতে হবে। এইটাই হবে এজেন্ডা আগামী দিনে। এছাড়া মুসলমানদের কাছে অন্য কোনো কাজ নেই। বামফ্রন্ট, কংগ্রেস, আইএসএফ এরা যদি লড়াই করে ত্রিমুখীতে এবং শাসকের সঙ্গে যদি লড়াই করে, তাহলে বামফ্রন্ট, কংগ্রেস, আইএসএফকে ভোট দিতে হবে। আর যদি এই তৃণমূল এবং বিজেপির লড়াই হয়, তাহলে তৃণমূলকে ভোট দিতে হবে। এই অঙ্কে যদি আমরা না এগুই, তাহলে আমাদের বিষ পান করার ন্যায় হবে। হাজার দুঃখ, অনেক কষ্ট, অনেক বিবাদ, অনেক অভিযোগ, তার সত্ত্বেও বিজেপিকে আনা যাবে না বাংলার বুকে। যেখানে যেখানে বিজেপি শাসিত সেখানকার চরিত্র আপনারা দেখছেন। বাঙালিদের উপরে, মুসলমান বাঙালি, হিন্দু বাঙালিদের উপরে কিভাবে অত্যাচার করছে। বিজেপিকে পশ্চিমবাংলা থেকে উপড়ে ফেলতে হবে। পাশাপাশি যদি সিপিএম, বামফ্রন্ট, কংগ্রেস, আইএসএফ শাসকের সঙ্গে লড়াই করে, তাহলে আপনারা বামফ্রন্ট, সিপিএম এবং আইএসএফ কংগ্রেসকে ভোট দেবেন। যদি বিজেপি এবং তৃণমূলের লড়াই হয়, সেখানে কিন্তু তৃণমূলকেই ভোট দিতে হবে। এইটাই হচ্ছে আগামী দিনের সমীক্ষা। এবং আমার 47 বছরের রাজনীতি পর্যবেক্ষণ থেকে আমি বলছি, যদি বিজেপিকে আটকাতে চান আর যদি বলেন যে আমি সোর খাবো, সেখানে আমার আর আপনার কারো কিছু করার নেই। অত্যন্ত ভাবার জিনিস। আগামী দিন ভেবে চলবেন, মাথা ঠান্ডা করে ভোটটা করতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, আল্লাহ হাফেজ।